হায় রে ভাই, পৃথিবী কত উন্নত হইতাছে তাই না? সারা জীবন দেখা এলাম মানুষ সৌন্দর্যের পূজারী, আর এখনকার যুগে দেখতাছি কিছু কিছু দেশে সব উল্টো। আজকের ভিডিওতে ভয়ঙ্কর মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। অবশ্যই আপনার যদি হার্ট দুর্বল থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে যান, কারণ এমন কুৎসিত চেহারার মানুষকে দেখে আপনার হার্ট অ্যাটাকও হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ১, আনাহিতা নোসা। দেখছেন মেয়েটা কত সুন্দর? মাত্র ২০ বছর বয়সে এই ইরানি মেয়েটা প্রায় ৩৯২ বার প্লাস্টিক সার্জারি করেছে। তার মুখের এই ডিজাইনটা বা এই লুকটা এনেছে। এই লুকটা দেখে তিনি নাকি খুবই আনন্দ ফিল করেন। তার লুতলুতা দুটি গাল, আপনারা কি দেখে ক্রাশ খেয়েছেন? কিন্তু আপনি না খেলে কি হবে? এই চেহারা দেখে অনেক মানুষ এখনো ক্রাশ খায়। এই সার্জারির তুলে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা খরচ করেছে। একবার চিন্তা করছেন? টাকার বন্যা বয়ে দিছে। নাম্বার ২, রদ্রিগো আলভেজ। কি ভাই, লাল আর সৌন্দর্য দেখে ক্রাশ খেয়েছেন? আরে একটু ধৈর্য ধরুন, এটা কিন্তু মেয়ে না রে ভাই, এটা ছেলে। এই ছেলেটা ২০ বছর বয়সেই সে মেয়েদেরকে দেখতে দেখতে তার নিজের মধ্যে একটা মেয়েলি ফিলিংস আছে, তারও খুব ইচ্ছে করে যে মেয়ে হতে, যার কারণে কয়েক কোটি টাকা খরচ করে আর প্লাস্টিক সার্জারি করে তিনি নিজেকে মেয়েতে রূপান্তর করেছেন। আপনি যদি ক্রাশ খেয়ে থাকেন তাহলে খান, আরেকটু খান। আরে ভাই, খালি বড় বড় দেখলেই ক্রাশ খেতে হবে এমন কোনো কথা আছে? আমরাও না বাঙালি ভাই, কি বলবো। হায় রে ভাই, এত টাকা খরচ করে মানুষ চায় হিজড়ার মতো হতে, ভাবতেই অবাক লাগে। এই জীবনের কোনো মানে আছে? নাম্বার ৩, টেনিস এবনার। যুক্তরাষ্ট্রের এই মেয়েটি ছোট্ট থাকতে দাদা নানি বেশি বাঘ পশু পাখির গল্প শোনাতো। তো এগুলা শুনতে শুনতে তার নিজের মনে শখ জাগে সে নিজে বাঘ হবে। কোটি কোটি টাকা খরচ করে নিজেকে বাঘের রূপে রূপান্তর করেছে। একবার চিন্তা করছেন এই দোষটা কি এই মেয়ের নাকি ওর দাদা দাদির? গল্প শুনাইয়া মাথার মধ্যে কি ঢুকাই দিছে একবার চিন্তা করেন। গল্পের মায়েরে বাপ, আল্লাহ বাঁচাইছে, আমার নানা নানি এগুলা শোনায় নাই। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? ওই মেয়েটা যখন কুকুর বিড়াল বা পশু পাখির সামনে যায় তখন ওরা জড়িয়ে ধরে না, বরঞ্চ কে কে করে, মানে কা কা করে, যার কারণে মন খারাপ করে আবার বাসায় চলে আসে। এত টাকা খরচ করার পরিণতি এই। একবার চিন্তা করেন, মাত্র ২৩ বছর বয়সে নৌবাহিনীর চাকরি ছেড়ে নিজেকে এই পথে নিয়ে আসে, অথচ সে একটা ছেলে, কিন্তু এখন মনে হইতাছে মেয়ে, তাই না? আপনি কি তখন মেয়ে ভাবছিলেন? আরে ভাই, আপনারও না, মানে খালি মাথার মধ্যে যা দেখেন তাই আসে, ভালো কিছু আসে না। নাম্বার ৪, এরিক পোক। আমেরিকার এই ব্যক্তি প্লাস্টিক সার্জারি করে নিজেকে গিরগিটিতে রূপান্তর করেছে। একবার ভাবা যায় মানুষের কত স্বপ্ন আর কত ইচ্ছা থাকে। তার ছোট্টবেলা থেকে গিরগিটি হওয়ার শখ। এবার দেখেন তো, আসলে গিরগিটির মতো লাগতেছে। ওইলে ওই একই, বুকের বাম পাশে একটু ধকপক ধক কিরকম আওয়াজও করতেছে। না ভাই, এটার সম্পর্কে কি কম, আমার তো নিজেরই ভয় করতেছে। এই মানুষটি নেট দুনিয়ায় প্রচন্ড পপুলার। তিনি অনেক বড় বড় সার্কাসে খেলা দেখিয়ে থাকেন। তার জিহ্বা কেটে ২ টুকরা করে ফেলেছে, কপালের মধ্যে গিরগিটির ছিদ্র বসাই দিছে। হায়রে মানুষ। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যখন সে কোনো প্রোগ্রামে বা অনুষ্ঠানে যায় তখন মানুষ তাকে দেখে যদি কানাকানি করে বা হাসাহাসি করে তাহলে তার ভিতরে নাকি একটা খুশির ঝলক বয়ে যায়। কারণ সে ভাবে সবাই তাকে প্রশংসা করতেছে, সবাই তাকে নিয়ে কানাকানি করতেছে, সে বিশেষ কিছু হয়ে গেছে। সেটা বাদ হোক আর ভালো হোক, তার কাছে ভালোই লাগে। সে এগুলার দাঁড় এটা। নাম্বার ৫, মিশেল ফারুক প্রাডো। যারা আগে কখনো জীবন্ত শয়তান বা ভূত দেখেন নাই তাহলে একে দেখতে পারেন। এই মানুষটার ছোট থেকে স্বপ্ন ছিল শয়তান হওয়ার, যার কারণে তিনি কোটি কোটি টাকা খরচ করে নিজেকে শয়তানের রূপে আবদ্ধ করেছেন। এবার চিন্তা করেন ভাই, এমনকি তার নিজের ওয়াইফও শয়তানের বউ কি হয়, পরী, তার বউকেও পরীর রূপ দিয়েছে। অর্থাৎ আমার ক্ষেত্রে এটা পরী হবে না, তো এটা পেতনি হবে। চিন্তা করেন, আল্লাহ তাদেরকে মিলাইছে। একবার ভাবেন, সাধারণত মানুষ ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় কিছু হতে চায়, কিন্তু এই মানুষটার ছোট থেকে ইচ্ছা শয়তান হওয়ার। ওহ, সবচেয়ে বড় কথা তো আপনাদেরকে বলা হয়নি,
এই মানুষটি হচ্ছে ব্রাজিলের। ব্রাজিলের এই মানুষটি ছোট্ট থেকে স্বপ্ন দেখেছিল বড় হয়ে সে একদিন শয়তান হবে। অবশেষে হয়ে গেছে। সাথে তার এই ব্যক্তির নাম মিশেল ফারুক প্রাডো। কিন্তু সে পেশায় ছিল একজন ট্যাটু আর্টিস্ট, যার কারণে আর্টিস্ট করতে করতে নিজের উপরে রিসার্চ করতে করতে তার মনে ফিলিংস আসলো, যার কারণে কয়েক মিলিয়ন টাকা খরচ করে নিজেকে এই শয়তান রূপে আবিষ্কার করে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওর কোন মানুষটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।